ভূমিকম্প শুরু হতেই সবকিছু ধসে পড়ল। তাকিয়ে দেখেই আমার মেয়েটা কনক্রিটের নিচে চাপা পড়ে আছে। কান্না ভেজা কণ্ঠে এই কথাগুলো বলছিলেন মা আলেকজান্দ্রা পেড্রেরো। তবে সব শঙ্কা দূর করে অভাবনীয়ভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তার ১৪ বছর কিশোরী কন্যাকে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের সান বার্নার্ডিনো এলাকায় ধসে পড়া ভবনের নিচে দীর্ঘ কয়েক ঘন্টা আটকে ছিল ওই কিশোরী। জরুরি উদ্ধারকারী দল নিখুঁত অভিযানের মাধ্যমে তাকে জীবিত উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। বর্তমানে সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, উত্তর ভেনেজুয়েলায় মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কারাকাস সহ ৬টি রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ৩২ জনের প্রাণহানি এবং ৭০০রও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কিনা তা নিশ্চিতে উদ্ধার অভিযান এখনও চলছে।